30 তারিখে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী হিসাবে ডায়মন্ড হারবারের চার্জশিটের জবাব চাই এই দাবি রেখে আমরা আমাদের চার্জশিট প্রকাশ করছি, যেটা আপনাদের সবার হাতে আমরা তুলে দেব। আপনাদের কাছে সেই চার্জশিটের কপি। জানি তৃণমূল কংগ্রেসের একটা মাত্র পোস্ট, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু তা সত্ত্বেও এটুকু বলবো যে একটা সাধারণত একটা কোথাও সার্টিফিকেট, কোথায় একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, একটা হেলথ সার্টিফিকেট হোক, মেডিকেল সার্টিফিকেট হোক, এইটুকু দেওয়ার ক্ষমতা যার নেই, আগামী দিনে তাকে ভোট দেওয়া উচিত কিনা আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে বিবেচনা করতে বলবো। কারণ যে মানুষ গেলে কোনো কথা বলেন না, কোনো পরিষেবা দিতে পারেন না, আবার কেন তিনি নির্বাচিত হবেন? আমাদের ডায়মন্ড হারবারে অনেক সমস্যা আছে। এখানে চুরি, জোচুরি, বাটপারি, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন যে কার্যকলাপ হয় তা অবিলম্বে আমাদেরকে বন্ধ করতে হবে। ডায়মন্ড হারবারে পৌরসভা সহ বিধানসভা এলাকায় আমাদের নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। বিধানসভা এলাকায় সর্বত্র পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও আমাদের যে টার্গেট থাকবে বা লক্ষ্য থাকবে, জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ, ডায়মন্ড হারবার থেকে রায়চক, নোরপুর, ফলতা হয়ে বজবজ পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণ, জাতীয় সড়কের যেটা বাস্তবায়িত এরা করছে না, জমি অধিগ্রহণ না করার ফলে সেই সম্প্রসারণের কাজ সম্ভব হচ্ছে না। আমরা চাই আগামী দিনে ডায়মন্ড হারবারে যে জাতীয় সড়ক ঘোষণা হয়েছে, সেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হয়, সম্পন্ন হয়, তার জন্য উদ্যোগ গ্রহণ। আমাদের ডায়মন্ড হারবার যানজটে বিপন্ন। টোটো, অটো থেকে শুরু করে একদম রেলের স্টেশনটা হৃৎপিণ্ডের উপরে অবস্থিত হওয়ার জন্যে যখনই রেল লাইন আসে, ট্রেন আসে, সেখান থেকে যে মানুষগুলো বেরোয় ওই অংশটুকুতে যানজট মুক্ত হতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় লেগে যায়। মানুষের জীবনযাত্রা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমাদের সরকার, এখানে পশ্চিমবঙ্গের সরকার হলে পশ্চিমবঙ্গে যারা দায়িত্বে থাকবেন তারা একটা প্ল্যান করেছেন যে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকায় কিছু হয় না। 1,500 টাকা মানে কত টাকা হয়? 50 টাকা। একটা 50 টাকা সারাদিনে কিছু হয় না। তো সেখানে আমাদের হচ্ছে 3,000 টাকাটা একটা মানুষের কাছে হলে যাই হোক কিছুটা অন্তত পক্ষে মহিলাদের স্বস্তি পাবে, যার জন্যই 3,000 টাকার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের এই প্রচার চলছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলপির সভা থেকে বলেছেন যে যদি একটা রাজ্যে ভাতা দেখাতে পারে বিজেপি, তাহলে আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই বিধানসভা ভোটে লড়বো না। উনি হচ্ছে কতবার যে না লড়ার কথা বলেছেন, কতবার যে পদত্যাগ করার কথা বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। আগে সেই কাজগুলো করে আসতে বলবেন, তারপরে আবার ফের এই ধরনের ভাষণ দিতে বলবেন।